গতকালকে সোশ্যাল মিডিয়াতে আসি, অনেক চাটুকার দালাল মন্তব্য করতেছে, বলতেছে যে প্রধান বিচারপতির বাসভবন কেন ছাত্ররা গিরো দেওয়া হয়েছে। আরে চাটুকার দালাল, তোমরা কি ভাবছো ডক্টর ইউনূস সাহেব ওইদিকে যাইব ওর কবর জারাত করার জন্য, আবু সাইদের কবর জারাতের জন্য তোমরা ইমার্জেন্সি প্রধান বিচারপতি সহ সবাই মিলে ইমার্জেন্সি একটা মিটিং ঘোষণা করছো, যে বিচারপতি ইমার্জেন্সি একটা ঘোষণা করছো যে ডক্টর ইউনূস সাহেব হেলিকপ্টারে আসার পথেই তোমরা সবাই মিলি এই সরকার অবৈধ তোমরা রায় দিয়ে দিবা। হ্যাঁ, আরে ছাত্ররা বহু ট্যালেন্ট, এই জন্য ছাত্ররা বিচারপতির বাসভবন গিরহ দিয়া তাকে পদত্যাগ করাই ছাড়ছে। একটা কথা মনে রাখবা চাটুকার দালালেরা, ও চাটুকার দালালেরা মনে রাখবা যে বাংলাদেশ থেকে কুফুরি শক্তি বিদায় হয়ে গেছে। বাংলাদেশে যেটা ছিল সেটা কোনো রাজনৈতিক দল ছিল না, সেটা ছিল একটা কুফুরি শক্তি। বাংলাদেশ থেকে কুফুরি শক্তি বিদায় হয়ে গেছে। বাংলাদেশে এবার আসবে আধ্যাত্মিক শক্তি ইনশাআল্লাহ। কুফুরি শক্তির বিদায়, এবার বাংলাদেশে আসবে আধ্যাত্মিক শক্তি। এখনও বলছি, যা করছো ভাই করছো, আল্লাহর কাছে মাপ চাও, তোবা করো, ভালো হয়ে যাও, দেশপ্রেমিক হও, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করো। এখনও সময় আছে, তোমরা ভালো হয়ে যাও ভাই। দেশ থেকে কুফরি শক্তি চলে গেছে, এখন বাংলাদেশে আসবে আধ্যাত্মিক শক্তি ইনশাআল্লাহ। এখনও সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, এখনও সময় আছে। দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, সত্যের পথে থাকো, সত্য কথা বলো, ন্যায় বিচারক হও।